নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজও চলে এলাম তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। বাঙালি মানে মাছ ছাড়া কোনো কথাই হবে না। কথাই আছে মাছে ভাতে বাঙালি। কত রকমের মাছ আছে তার কোনো বলে শেষ করা যাবে না। সেই সব মাছগুলি দিয়ে কত রকমের রেসিপি করা যায়। আজ আমি ভেটকি মাছ রান্না করেছিলাম। ভেটকি মাছের করেছিলাম কোরমা। প্রথমেই দেখতে পেলেন ভেটকি মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে কিছুক্ষণ পরে মাছগুলিকে আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তাও করে নিলাম। করে নিয়ে ওটাকে আমি তুলে নেব। পেঁয়াজের বেরেস্তা কিন্তু প্রত্যেক কোরমাতে ইম্পর্টেন্ট। তো আমিও পেঁয়াজের বেরেস্তা করে নিলাম এই মাছের জন্য। পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। ওই পেস্টটা দিয়ে দিলাম আমি ভালো করে এর মধ্যে সব দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ রসুনের গন্ধ থাকবে ততক্ষণ এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত নাড়তে হবে। ভেটকি মাছ কিন্তু খুবই সুস্বাদু একটি মাছ। আমার মতো কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু অসম্ভব ভালো লাগে। তো ওই মশলার মধ্যে আমি এবারে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটা মশলা বানাতে হবে। এদিকে আমি শিলপাটাতে কাজু আর পোস্ত নিয়ে নিয়েছিলাম। নিয়ে বেশ ভালো করে সেটা শিলপাটাতেই বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে বাটা হয়ে গেছে, আমি এবারে ওই বাটির মধ্যে তুলে নিলাম। কাজু পোস্তর পেস্টের সঙ্গে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো এখানে টক দই। টক দইটা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে মেখে নিয়ে এই আদা রসুনের পেঁয়াজের যে পেস্টটা ছিল ওর মধ্যে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম সিমেতে রেখে মশলাটা বানাতে হবে। যে কোনো রান্নার সময় মশলা বানানোর সময় কিন্তু গ্যাসটাকে সিমে রাখলে মশলাটা বেশ ভালো হয়। তো এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু 1/2 চা চামচ মতো দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তলায় একটু লেগে লেগে যাচ্ছিল দেখে আমি অল্প একটু গরম জলও দিয়ে দিলাম মশলা করার সময়। তারপরে দিলাম সামান্য পরিমাণের কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কিন্তু এখানে হলুদ দিইনি। মাছ ভাজার সময় তেলটা একটু হলুদ হয়ে গেছিলো আর টমেটোর পেস্টের জন্য হলুদ লাগলে কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করিনি রান্নাটাতে। তো মশলাটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছিল দেখতেই পেয়েছেন। এবার আমি ওখানে গরম জল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর ঝোলটা ফুটে গেলে মাছগুলিকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। সব মাছগুলি আমি একে একে দিয়ে দিলাম। ভেটকি মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভেটকি মাছের কিন্তু কাঁটাগুলি ভালোই নরম হয়, তাই আমার খুব ভালো লাগে খেতে। আর মাছের মাথা তো আমার ছেলের খুবই প্রিয়, সে যে কোনো মাছের মাথা হলেই হবে। তো ভেটকি মাছটা কার কার পছন্দ আর কারা কারা খান না অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো মাছগুলি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকনাটা খুলেছি। অনেকটা জল শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলেও এসছে। এবারে আমি উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে, তাই এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দেব আরও একটু জল শুকানোর জন্য। আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আবার ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আরও ওই অনেকটা জল শুকিয়ে গেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম, সবাই খুব ভালোবেসে খেয়েছিল। আপনারাও কিন্তু এভাবে আমার মতো সহজ সরল পদ্ধতিতে একদিন বাড়িতে কোরমা বানাতে পারেন ভেটকি মাছের। খেতে কেমন হয় সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর আমার রেসিপি কেমন হলো সেটিও জানাতে বলবেন না। আসছি নতুন রেসিপি নিয়ে, টাটা।